আলাদাভাবে তেল কিনে দেয়। মনে মনে ভাবলাম এই বুঝি আমাকে মেয়ে ভাবার নমুনা। আজকে তো মাসের কেবল 10 তারিখ, এতগুলো তেল আছে, আমার একটা পরোটা ভাজতে এমন কতগুলো তেল লাগতো যে আমাকে তেল দিল না। ওখানে আমি কিছু না বলে চুপচাপ আমার ঘরে চলে আসি। এরপর বেশ কিছুদিন পরে সামনে ঈদ চলে এসেছে, বড় ভাই বড় ভাবি আসছে। আমার শাশুড়ি তারা আসার আগে তাদের ঘরটা পরিষ্কার করে রেখেছিল। আমার সেদিন শরীরটা খারাপ লাগায় আমি কিছু করতে পারিনি। তিনি কাজের লোক নিয়ে সবকিছু করেছেন। তো এটাই আমার প্রথম ঈদ এই বাড়ির সবার সঙ্গে। পরের দিন হঠাৎ করে আমার ভীষণ জ্বর, আমি সকালে উঠতে পারছিলাম না। তো আমার হাজবেন্ড বের হয়েছে, তখন আমার হাজবেন্ডকে আমার শাশুড়ি বলছে কি হয়েছে রিয়া, রিয়া ওঠেনি কেন এখনো? তখন ও বললো যে ওর তো জ্বর আসছে। আমার যা তখন বললো যে মা, ও তো জ্বর আসছে, ওকে আর ডাইকেন না, কি রান্না করতে হবে আমাকে বলেন, আমি আপনাকে সাহায্য করে দিচ্ছি। রান্নাটা আমার শাশুড়ি করতো, তবে তাকে সবকিছু রেডি করে দেওয়া লাগতো। তখন আমার শাশুড়ি বলে উঠলো ওইরকম জ্বর তো কত হয়, তাই বলে কি শুয়ে থাকতে হবে? সে দেখতেছে না মানুষ আসছে বাড়িতে। আমি শুয়ে থেকে সবকিছু শুনতে পাচ্ছিলাম আর মনে মনে ভাবলাম যে আমি তো ইচ্ছে করে শুয়ে নেই, মা কেন এমন করছে? আর ভাবি